এরে নবীর আশিক উম্মতের দল, বলতেছিলাম পিতামাতার খেদমত মারাত্মক একটা বিষয়। খেদমত করলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন খেদমত কেমনে করবা জানো? আল্লাহ তাআলা জানায়া দেন, অখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খেদমতে মা দরবেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহ কি বলেন? এ সন্তান, তুই তোর পিতামাতার জন্য তোর বিনয়ের ডানা বিছায়া দাও। নিজে মায়ের সামনে অক্ষম হইয়া যাও, অপদস্থ হইয়া যাও, আমি কিছু না, আমার মা সব। আজকে সন্তান তুই ইংরেজি শিক্ষিত হয়ে গেছো, বাংলা সাহিত্যিক ভাষায় কথা বলতে পারো, এই সন্তান খবরদার পিতামাতার সামনে, মা গ্রামে থাকে সাহিত্যিক ভাষা বোঝে না, আজকে তুই চালাকি করতে গিয়া মায়ের সামনে সাহিত্যিক ভাষায় কথা বলবি না। মা যেই ভাষা বোঝে সেই ভাষায় কথা বল। এরে নবীর আশিক উম্মতের দল, মা আজকে ইংরেজি পারে না, মায়ের সামনে ইংরেজি ফুটাবি না, মা যা জানে তা সেই ভাষায় কথা বলবি। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য মায়ের খেদমত করো, খেদমত করো। খেদমত করলে অনেক লাভ, পক্ষান্তরে খেদমত না করলে অনেক আযাব। সামনে বাড়বো, আর একটু সামনে যাই না? খেদমত করলে কি লাভ? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর পিতামাতার খেদমত করলে কি, পিতামাতার খেদমত করলে কি লাভ? আপনি লাভ বলেন। যদি আপনি লাভ না বলেন আমরা কেমনে পিতামাতার খেদমত করি, তাহলে শোনেন বুখারী মুসলিমের বর্ণনা। বুখারী মুসলিম শরীফে আসছে, সহিহ আইন কিতাব। বনি ইসরাইলের 3টা যুবক একদিন সফরে বের হয়ে গেল। তারা বিশ্রাম করার জন্য একটা গুহায় ঢুকে পড়ল। গুহায় ঢুকার পর একটা বিশাল আকারের পাথর নেমে গুহাটা আটকায়া গেল। এবার তারা চিন্তা করলো এই গুহার থেকে বের হওয়ার মতো পথ নাই। তারা পরামর্শ করলো আমাদের শক্তির দ্বারা এই গুহার থেকে বের হইতে পারবো না, এই গুহার থেকে যদি বের হতে হয় তাহলে আমাদের বিশেষ নেক আমল দ্বারা দোয়া করতে হবে। এবার 3টা যুবকের মধ্যে 2টা যুবক তারা আল্লাহর নিকটে তাদের বিশেষ নেক আমল দিয়ে দোয়া করলো। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এবার 3 নাম্বার যুবক এবার দোয়া করে, বলে মালিক আল্লাহ, আমি আমার পিতামাতাকে, আমার মাকে বৃদ্ধ অবস্থায় পাইছিলাম। আমি দৈনিক কাজ করে যাওয়ার পর রাতে বাড়িতে যাওয়ার পর আমি আমার মাকে খানা খাওয়ানোর আগ পর্যন্ত, খাবার দেওয়ার আগ পর্যন্ত আমি যে খানা খাইতাম না, স্ত্রীকে খানা খাওয়াইতাম না, সন্তানকে দিতাম না, চাকর নৌকর কাউকে খাবার দিতাম না, সবার আগে আমার মায়ের খাবার দিতাম। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বিশ্ব মানুষদেরকে জানায়া দেন, ও বিশ্বের মুসলমান শোনো, আমি তোমাদেরকে আদেশ করলাম একমাত্র আমার ইবাদত করবা। এরপর একটা আদেশ করলাম, সে আদেশটা হলো তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বললেন। এখন কেমনে যে ভালো ব্যবহার করব এটা তো আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যখন পিতামাতার একজন অথবা উভয় তোমাদের নিকটে বার্ধক্যে পৌঁছায়, তখন তোমরা পিতামাতার উপরে উপ শব্দ করিও না। পিতামাতার উপরে রাগান্বিত হয়ে উপশব্দ বলিও না, কারণ পিতামাতা তোমাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছেন। বান্দা তুই জানতে নাও পারো, আমি আল্লাহ জানি, ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ বলছেন উপশব্দ বলবা না, কারণ বুড়া বয়সে মুরব্বী অবস্থায় অনেক কাজেই তারা উল্টা পাল্টা করে, এক কথা বারবার বলে, যেখানে কথার দরকার নেই সেখানে কথা বলে। এরে নবীর আশিক উম্মতের দল অনেক সময় কাশি দেয়। এজন্য বান্দা তুই তোর পিতামাতার উপরে রাগান্বিত হয়ে উপ শব্দ বলবি না। কিন্তু আমাদের সমাজের কি হালত, সমাজের দিকে আপনি তাকান, কোথায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার। আজকের যুগের সন্তান পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার কি জিনিস তা জানে না, ঠিক কিনা? আজকের যুবক ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এত বড় একটা মোবাইল, ঠিক কিনা? এই মোবাইল চালাইতে চালাইতে ও আজকে মানুষ নাই। এই মোবাইল চালাইতে চালাইতে ও এখন পশু হয়ে গেছে, ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, ইহুদিদের চক্রান্ত তুই তো বোঝো না। মোবাইলটা দিয়া তোমার সময় সব লস করে। তুই পড়াশোনা আজকে করো না, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারো না, রাত্রে আড্ডা দাও। পিতামাতা যদি তোমাকে বলে, সন্তান এত রাত্র দেরি করে কেন বাসায় আসছো, তখন তুমি ঝগড়া বাঁধায়া দাও। আবার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমরা ধমক দিবা না। কিন্তু আজকে সমাজের দিকে আপনি তাকান, সবচেয়ে বেশি লাঞ্ছিত সন্তানের নিকট তার পিতামাতা। এরে নবীর আশিক উম্মতের দল, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ আমার আল্লাহ দিয়েছেন, ফরজ, সুন্নাত না কিন্তু ফরজ। পিতামাতার খেদমত করো। এখন তুমি বলতে পারো, নবীও কি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলেছেন? আমার নবী বলেন, আন আবি قال رسول الله صلى الله عليه وآله وسلم عن أبي أمامة أن رجلا قال يا رسول الله
মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবী বলেন, উমামা বলেন, আমি একদিন নবীর নিকটে ছিলাম, একটা লোক আসিয়া জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের পিতামাতার উপরে কি হক? তখন নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ কেমন? ভালো করে মন দিয়া শুনো, এরে নেত্রকোনার মুসলমান, ভালো করে মন দিয়া শোনো, মন দিয়া শোনো। আল্লাহর নবী বলেন, তার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, 100% সত্য, ঠিক কিনা? এরে নবীরা আশিক উম্মতের দল, নবী বলেন পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতা যদি তোর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আর পিতামাতা যদি তোর উপরে অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ তোকে জাহান্নামে দাখিল করবে। এখন বলতে পারেন, হুজুর আমার মা তো ইসলামের পথে চললে আমাকে বাধা দেয়, এজন্য আমি আমার মায়ের কথা মানি না, এজন্য আমার মা তো আমার উপরে সন্তুষ্ট না, তো আমি এখন কি করব? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী অন্য হাদিসে জানায়া দেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন, আল্লাহর আনুগত্যের বাইরে অন্য কারো কথা মানা হারাম। চাই তোমার মা হইতে পারে, চাই তোমার বাবা হইতে পারে, যে হোক না কেন, আল্লাহর আনুগত্যের বাইরে সবার কথা মানা হারাম। এজন্য তোমার পিতামাতা যদি তুমি ইসলামের পথে চললে অসন্তুষ্ট থাকে, তাতে কোনো সমস্যা নাই। পিতামাতা যদি ইসলামের বিরুদ্ধে চলে, অসন্তুষ্ট হয়, তাহলে বড় সমস্যা। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শোনো। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে জানায়া দেন, নবী কি বলেন মন দিয়া শুনো। قال رسول الله صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেন, পিতামাতার সন্তুষ্টে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট। যেই কাজে পিতামাতা তোর উপরে সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, আর যেই কাজে তোমার উপরে পিতামাতা অসন্তুষ্ট, সেই কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট। এত দামি পিতামাতা, এজন্যই তো কবি বলেন, খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। খারাপ লাগে? গান শোনো কেন? গান শুনবা না। গান শোনা মুসলমানের জন্য হালাল না হারাম? এজন্য কোনো মুসলমানের সন্তান গান শুনতে পারে না। তুমি কি তাকায় দেখো নাই? উলামায়ে কেরামের জবানে আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র ছাড়া যে কণ্ঠ দান করছেন, এর কণ্ঠের সামনে অন্য কোনো কিছু চলে না, ঠিক কি না? এর নবীর আশিক, ভালো করে শুনো। আল্লাহর নবী বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য
পিতামাতার বিরুদ্ধাচরণ করা যাবে না, পিতামাতার কথা অমান্য করা যাবে না। এ যুবক, আজকে তোর মা যদি তোকে বলে সন্তান খেলতে যাবি না, তুই তোর মাকে ধমক দিয়ে বলস চুপ করো, আমি খেলতে যাবই, মায়ের কথা শোনো না। আমি কাজী জাহিদুল ইসলাম জিহাদি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমার মা যদি বলে সন্তান এই পথে যাবা না, আমি জাহিদুল ইসলাম জিহাদি কোনো দিন যাই নাই। খবর নিয়ে দেখবা, পারলে খবর নিয়ে দেখবা, যদি অনেক প্রয়োজন হয় তাহলে মাকে বলি বুঝায়া, মা আজকে আমার একটু যেতেই হয়, একটা কাজ আছে, বলি সত্য কথা, তখন মা এমনি এই অনুমতি দিয়া দেয়, ঠিক কিনা? তুমিও যদি তোমার মাকে ভালো করে বুঝাইতে পারো, আর তোমার মাও যদি জানে আমার সন্তান খারাপ কাজ করতে পারে না, তাহলে তোমার মাও তোমাকে অনুমতি দিয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আজকের বয়ানটা মনোযোগ দিয়া শোনো, আমলের নেয়াইতে। শুধু তাই নয়, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি ধ্বংস হবে? ক্বালা, নবী বললেন মান আদ্রাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে পাইল বৃদ্ধ অবস্থায় একজনকে অথবা উভয়জনকে তাদের খেদমত করিয়া নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এত মারাত্মক কথা নবী বলেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ নবী কি বলছেন তুমি কি বুঝছো? আল্লাহ নবী বলছেন যে তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাইল কিন্তু খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এ ধ্বংস হয়ে যাক। এজন্য এর নবীর আশিক উম্মতের দল, পিতামাতার খেদমত করো, আল্লাহর খেদমতের পর, আল্লাহর হুকুম পালনের পর পিতামাতার খেদমতকে প্রাধান্য দাও। কি বলেন সভাপতি সাহেব? সবারই পিতামাতা আছে রে বাবা। দেখো, যার মা নাই, যার বাবা নাই, সে জানে পিতামাতার কত ব্যথা। আমি কাজী জাহিদুল ইসলাম জিহাদি, আমার তো বাবা নাই, আমার বাবাকে কোনোদিন বাবা বলে ডাক দিয়া শান্তি লাভ করতে পারি নাই। আমার বাবাকে বাবা বলে ডাকলে কি যে মজা, কি যে স্বাদ, আমি জাহিদুল ইসলাম জিহাদি পাই নাই। বাবা রে, আমি বুঝি বাবা হারানো কি ব্যথা। আজকে তোমার গায়ে কেউ হাত দিলে তুমি তোমার বাবাকে যা বলো, বাবা অমুকে মারছে, একটু বিচার করো। তোমার বাবাকে নিয়ে সাহস করে যাও বিচার নিতে। কিন্তু আমাকে যদি কেউ গায়ে হাত দেয়, আমি কোনোদিন বাবাকে যা বলতে পারি না বাবা আমাকে মারছে। প্রাইমারির জমানায় আমি ক্লাস 3 না জানি 4-এ পড়ি, আমার সঙ্গে একজনের মারামারি বাজলো, আমাকে সে মারলো। আমি ছোটকাল থেকে একটু ভদ্র প্রকৃতির ছিলাম, এজন্য মারামারি করতাম না রে বাবা। মার খেয়ে বাড়ি আসার পর মাকে বললাম, মা অমুক ছেলে আমার গায়ে হাত দিল। আমার মা বলল, তোর তো বাবা নাই, যে তোর বাবা আজকে তোর প্রতিশোধ নিবে। ওই কষ্টের বুকটা ফেটে যায়। যার বাবা নাই সেই বোঝো বাবা হারানো কি ব্যথা, যার মা নাই সে জানো মা হারানো কি ব্যথা।
এর নবীর আশিক উম্মতের দল বাবার জন্য কান্না করি আর বলি আল্লাহ, তাহাজ্জুদের নামাজে কান্না করি আর বাবার জন্য দোয়া করি, মালিক আমার বাবার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দাও। ও মুরব্বী বাবারা, ভালো করে শুনো, তোমার সন্তানকে স্কুলে পড়াইছো, ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, তোমার সন্তান কিন্তু তোমার জন্য যে কি দোয়া করতে হয় জানে না। এর নবীর আশিক উম্মতের দল, কেমনে যে তোমারে বলবো, কেমনে তোমারে বুঝাইবো। এক আল্লাহর বান্দার বাবা মারা গেল, ছেলেকে বাবা উচ্চ শিক্ষিত বানাইছে, ঢাকা লন্ডন থেকে ব্যারিস্টার পড়াশোনা করে আসার পর বাবার মৃত্যুর সংবাদ শুনেছে, চলে আসছে। এখন বাবাকে গোসল করায়, ছেলে কান্দে না, বাবার লাশ সামনে কান্দে না, কিন্তু যখন নামাজে জানাজার নামাজে দাঁড়াইল তখন ছেলে অজর দাঁড়ায় কান্নার আওয়াজ। হুজুর মনে মনে ভাবলেন বোধহয় সন্তান বাবাকে অনেক মোহাব্বত করে, এজন্যই কান্দে। তখন নামাজের পর জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি তোমার বাবাকে অনেক মোহাব্বত করো নাকি, এজন্য কান্দো নাকি? বলে হুজুর না, আমি আমার বাবাকে অনেক বেশি মোহাব্বত করি এজন্য কান্দি। ব্যাপারটা এমন না, ব্যাপারটা অন্য কিছু, কথা বলতে পারে শুধু কান্নাই করে। এবার হুজুর বুঝাইয়া বললেন, বাবা তোমার বাবা চলিয়া গেছে, আমার বাবা চলিয়া গেছে, কারো বাবা এই চিরকাল থাকবে না, একদিন না একদিন চলে যাবে, কান্না করে কোনো লাভ নাই, দোয়া করো। এবার সন্তান বলল, হুজুর আমি একটা বিষয় চিন্তা করে কান্না করি। বলে কি বিষয়? আমি দেখলাম আমার বাবা আমাকে উচ্চ শিক্ষিত বানাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করি আমাকে অনেক শিক্ষিত বানাইছে, বিদেশ থেকে পড়াশোনা করাইছে, কিন্তু হুজুর আমি দেখলাম আজকে আমার বাবা অন্ধকার কবরে চলিয়া গেল, তার শেষ বিদায়ের নামাজ এই জানাজার নামাজে পড়িয়া যে আমি কি পড়ব সেই দোয়া আমার বাবা শিক্ষা দেয় নাই। এত শিক্ষিত বানাইছে কিন্তু আমি আমার বাবার জানাজায় দাঁড়াইয়া কি যে দোয়া পড়ব সেই দোয়াই বাবা শিক্ষা দেয় নাই। এই আফসোসে আমি কান্না করি। একটু খেয়াল করে নিও ও মুরব্বী বাবারা, একটু খেয়াল করিও, তোমার সন্তানকে আজকে মাদ্রাসায় পড়াও, আমার বাবার জন্য আমাকে দোয়া করতে বলা লাগে না। আমি এমনিই দোয়া করি, কান্না করি আর দোয়া করি। কত দোয়া, দোয়ার কোনো শেষ নাই, দোয়ার কোনো শেষ নাই। কিন্তু পক্ষান্তর অন্য ভাই, নামাজ পড়তেই তো কষ্ট হয়, ঠিক কি না? অন্য ভাইদের 5 ওয়াক্ত নামাজ পড়তেই কষ্ট হয়, কেমনে দোয়া করবে? এজন্য আমি বলবো বাবারা, আজকে তোমার সন্তানকে, তোমার নাতিকে মাদ্রাসায় পড়াও, কওমি মাদ্রাসায় পড়াও, সঠিক ইসলামের বুঝ পাওয়া যাবে। এর নবীর আশিক উম্মতের দল বলতেছিলাম, পিতামাতার খেদমত মারাত্মক একটা বিষয়। খেদমত করলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন খেদমত কেমনে করবা জানো? আল্লাহ তাআলা জানায়া দেন, অখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। খেদমতে মা দরবে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাহ কি বলেন? এ সন্তান, তুই তোর পিতামাতার জন্য
তোর বিনয়ের ডানা বিছায়া দাও, নিজে মায়ের সামনে অক্ষম হইয়া যাও, অপদস্থ হইয়া যাও। আমি কিছু না, আমার মা সব। আজকে সন্তান তুই ইংরেজি শিক্ষিত হয়ে গেছো, বাংলা সাহিত্যিক ভাষায় কথা বলতে পারো, এই সন্তান খবরদার পিতামাতার সামনে, মা গ্রামে থাকে সাহিত্যিক ভাষা বোঝে না, আজকে তুই চালাকি করতে গিয়া মায়ের সামনে সাহিত্যিক ভাষায় কথা বলবি না। মা যেই ভাষা বোঝে সেই ভাষায় কথা বল। এরে নবীরা শেখ উম্মতের দল, মা আজকে ইংরেজি পারে না, মায়ের সামনে ইংরেজি ফুটাবি না, মা যা জানে তা সেই ভাষায় কথা বলবি। এরে নবীরা শেখ উম্মতের দল, এজন্য মায়ের খেদমত করো, খেদমত করো। খেদমত করলে অনেক লাভ, পক্ষান্তরে খেদমত না করলে অনেক আযাব। সামনে পারবো? আর একটু সামনে যাই না? খেদমত করলে কি লাভ? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর পিতামাতার খেদমত করলে কি, পিতামাতার খেদমত করলে কি লাভ? আপনি লাভ বলেন। যদি আপনি লাভ না বলেন আমরা কেমনে পিতামাতার খেদমত করি, তাহলে শোনেন বুখারী মুসলিমের বর্ণনা। বুখারী মুসলিম শরীফে আসছে, সহিহ আইন কিতাব, বনি ইসরাইলের 3টা যুবক একদিন সফরে বের হয়ে গেল। তারা বিশ্রাম করার জন্য একটা গুহায় ঢুকে পড়ল। গুহায় ঢুকার পর একটা বিশাল আকারের পাথর নেমে গুহাটা আটকায়া গেল। এবার তারা চিন্তা করলো এই গুহার থেকে বের হওয়ার মতো পথ নাই। তারা পরামর্শ করলো আমাদের শক্তির দ্বারা এই গুহার থেকে বের হইতে পারবো না, এই গুহার থেকে যদি বের হতে হয় তাহলে আমাদের বিশেষ নেক আমল দ্বারা দোয়া করতে হবে। এবার 3টা যুবকের মধ্যে 2টা যুবক তারা আল্লাহর নিকটে তাদের বিশেষ নেক আমল দিয়ে দোয়া করলো। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরা নবীর আশিক উম্মতের দল। এবার 3 নাম্বার যুবক এবার দোয়া করে, বলে মালিক আল্লাহ, আমি আমার পিতামাতাকে আমার মাকে বৃদ্ধ অবস্থায় পাইছিলাম। আমি দৈনিক কাজ করে যাওয়ার পর রাতে বাড়িতে যাওয়ার পর আমি আমার মাকে খানা খাওয়ানোর আগ পর্যন্ত, খাবার দেওয়ার আগ পর্যন্ত আমি যে খানা খাইতাম না, স্ত্রীকে খানা খাওয়াইতাম না, সন্তানকে দিতাম না, চাকর নৌকর কাউকে খাবার দিতাম না। সবার আগে আমার মায়ের খাবার দিতাম, এরপরে অন্যদের খাবার দিতাম। কিন্তু একদিন ঘটনা একটা উল্টা ঘটে গেল। আমার একটা জরুরি কাজে আমার দেরি হয়ে যাওয়ার পর আমি বাড়ি গেলাম, দেখলাম আমার মা ঘুমায়, আমার মা শয়ন অবস্থায়। এই অবস্থা দেখার পর আমি চিন্তা করলাম আমার মাকে ডাকানো যাবে না, আমার মাকে ডাকলে মায়ের কষ্ট হবে। আমি ছাগলের দুধ দহন করলাম। দুধ দহন করার পর আমি দুধ জাল দিলাম, গরম করলাম। এদিকে আমার সন্তান কান্না করে, খাবার দাও, খাবার দাও। আমি বললাম না, আমার মাকে খাবার দিব, এরপর তোর খাবার দিব, এর আগে তোদেরকে খাবার দিব না। আল্লাহ, আমার সন্তানটা কান্না করতে 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 এক পর্যায়ে ঘুমায় গেল, খাবার দিলাম না। আমার স্ত্রীকেও খাবার দিলাম না, চাকরকেও খাবার দিলাম না। আমি আমার মায়ের জন্য দুধ
দুধ গরম করিয়া তার শিওরে দাঁড়ায়া রইলাম। আমার মা ঘুমায়া রইল। এক পর্যায়ে ফজরের আজানের পর আমার মা ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠার পর আমার মা আমার থেকে দুধের গিলাসটা নিয়ে দুধ পান করলো। ওরে মালিক, যদি এই কাজটা আমি তোমার রাজি খুশি করার জন্য করি, তাহলে তুমি আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহর বান্দা নবীর উম্মত এই কথা, এই দোয়া করার সাথে সাথে সে তাকায়া দেখে পাথরটা সম্পূর্ণ সরে গেল। খেদমতে মা দরপে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এজন্য মায়ের খেদমত করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, বড় বড় বিপদ থেকে রক্ষা। এরে নবীর আশিক উম্মতের দল, কয়টা বলবো? বুখারী মুসলিমের বর্ণনা, জুরাইজ নামের একটা যুবক আবেদ ছিল। একটা ইবাদতখানায় সে নিজে নিজে আমল করত। এরে নবীর আশিক ভালো করে শুনো, সে ইবাদতখানায় কেউ যাইতে পারতো না, শুধু নিজেই আমল করত, একা একা আমল। একদিন তার মা বুড়া মানুষ যা ডাকলো, জুরাইজ কই? জুরাইজ নামাজের অবস্থায় আছে, নফল নামাজের মধ্যে। এবার জুরাইজ চিন্তা করলো, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়ব? এবার সে নামাজেই পড়লো, ডাকে সাড়া দিল না। মা এবার ডাকাডাকি করতে করতে এবার বিরক্তি হয়ে চলে গেল। পরের দিন আবার মা আসলো, বলল, জুরাইজ তুমি কই? আমি তোমার মা, তোমাকে ডাকলাম, তুমি সাড়া দাও, কিন্তু এবারও সাড়া দিল না, নামাজ পড়লো। তৃতীয় দিন আবার একই অবস্থা, একই হালত। এরা নবীর আশিক উম্মতের দল। তৃতীয় দিন আবার ডাকলো, জুরাইজ আজকে নফল নামাজে লিপ্ত, সে মাসালা জানা নাই। মা ডাকলে নফল নামাজ সারিয়া মায়াটাকে সারা দিতে হয়, ফরজ নামাজ সারা যায় না। সে তো আবেদ, সে তো আলেম না, এই জন্য তার মাসালা জানা নাই। সে নামাজ পড়লে এবার মার মাথা গরম হয়ে গেল, রাগ হয়ে গেল। বুড়া মানুষ বলল, জুরাইজ তুই আমারটাকে সারা দিলি না, আমি বদদুয়া করলাম আল্লাহ যেন তোকে বেশ্যা নারী দিয়া বিপদে ফেলায়। বদদুয়া করলো। এরে নবীর আশিক উম্মতের দল, একটা কথা শুনবেন, রাগের সময় মায়ে দোয়া করুক বা বদদুয়া করুক, সব কবুল হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এবার তার বদদুয়া কবুল হয়ে গেল। ওই জমানায় একটা বেশ্যা নারী ছিল, একটা বেশ্যা মহিলা। জুরাইজকে বলল, জুরাইজ আমার সঙ্গে জেনা করবা, আমি কাউকে বলবো না, খারাপ প্রস্তাব দিল। এবার জুরাইজ বলল, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হ শয়তান, দূর হ, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। কারণ আল্লাহওয়ালারা কাকে ভয় করে? আরো জোরে বলেন, কাকে ভয় করে? এরে নবীর আশিক এক কথায় নাকচ করে দিল। এবার ওই মহিলা চিন্তা করলো, যে একে তো এভাবে হবে না, একে ফাঁসাইতে হবে। এবার এই মহিলা ওই জমানার একটা কৃষকের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। একটা খারাপ কাজে লিপ্ত হওয়ার পর তার একটা সন্তান আসলো। এরে নবীর আশিক উম্মতের দল,
পেটে বাচ্চা আসার পর আদালত বসলো, বললো আমি এই কাজ করি নাই, সাক্ষী কি বলো? সে বলল দাঁড়ান আমি একটু আসতেছি। তখন এরে নবীর আশিক তখন সে তার মায়ের নিকটে চলে গেল। মায়ের নিকটে যাওয়ার পর এবার বলল, মাগো তুমি যেই বদদুয়া করছিলা সেই বদদুয়া তো এবার কামে লাগিয়ে গেছে, আমি তো ধরা খেয়ে গেলাম, মা তুমি ক্ষমা করে দাও। আর মা তো দয়ার সাগর, মা মাফ করে দিল। এরে নবীর আশিক উম্মতের দল, মা ক্ষমা করে দেওয়ার পর বলল এবার চলে গেল। বলল আমার সাক্ষী আছে। বলে কে তোমার সাক্ষী? বলে এই দুধের বাচ্চা হলো আমার সাক্ষী। বলো বাচ্চা কি কথা বলতে পারে নাকি? বলে আল্লাহ চাইলে পারে, ঠিক কি না? বেপেদার ফর জানতে পয়দা উকুনাত তেফলেরা দর মাহদে গুয়া উকুনাত। এবার সব ওই বাচ্চাকে লক্ষ্য করে বলল, এই বাচ্চা বল তোমার বাবাকে। তখন ওই বাচ্চার জবান খুলে গেল, বলল আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো অমক রাখাল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এর নবীর আশিক উম্মতের দল, মায়ের দোয়া বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। এজন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? সময় খুব স্বল্প, আর একটা ঘটনা বলে শেষ করব অল্প সময়ের মধ্যে। এর নবীর আশিক উম্মতের দল, মায়ের খেদমত করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এখন মায়ের খেদমত না করলে যে কি আযাবটা জানতে হবে কি হবে না? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। নবী বলেন আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ তাআলা মায়ের সঙ্গে যদি কেউ বদদুয়া, মায়ের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে তাহলে তার আযাব আল্লাহ দুনিয়ায় তাড়াতাড়ি দিয়ে দিবেন। কেমনে আল্লাহ কেমনে দিলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবীর প্রসিদ্ধ একজন সাহাবী। আলকামা দান করার কথা সুপ্রসিদ্ধ, অনেক দান করছেন। একদিন আলকামার স্ত্রী নবীর কাছে চলে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, মনে হয় বেশিক্ষণ আর বাঁচবে না। আপনি যান, আপনার নুরানি জবানে তাকে কালেমার তালকিন করেন। এরে নবীর আশিক উম্মতের দল, এবার আলকামা নবী বললেন আপনি যান। নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালমান ফারসিকে, হযরত বিলালকে পাঠায় দিলেন, যাও তোমরা দেখো আলকামার কি অবস্থা। তারা আলকামার ঘরে যাওয়ার পর দেখে আলকামার অবস্থা খুবই খারাপ, আলকামা বেশিক্ষণ টিকবে না। এবার বললেন সাহাবায়ে কেরাম, ও আলকামা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি কালিমা পড়েন। কালিমার তালকিন দিল, কালিমা তারা পড়লো, কিন্তু সে কালিমা পড়তে পারে না, তার অবস্থা খুবই খারাপ। এবার তারা হযরত আলীকে নবীর নিকটে পাঠিয়ে দিলেন, যান তার এই অবস্থা বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে যাওয়ার পর পূর্ণ ঘটনাটা বলল, এই অবস্থা। তখন নবী বলেন, আলী শোনো, আলকামার পিতামাতা কি বেঁচে আছে? বলল হুজুর আলকামার বাবা নাই, শুধু মা বেঁচে আছে। তার মাকে আসতে বলো, যদি না আসতে পারে আমি নবী নিজেই তার কাছে যাব। এবার এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে যখন বলল, আলকামার মা বলল রহমাতুল লিল আলামিনকে এখানে আসতে হবে না, আমি আলকামার মা নিজেই নবীর কাছে যাব। আস্তে আস্তে ঠুকঠুক করতে করতে লাঠি দিয়ে ভর করতে করতে নবীর নিকটে চলে গেলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে সংবাদ দিয়েছেন আসার জন্য, আমি চলে আসলাম। নবী বলেন হ্যাঁ, আপনি বলেন আপনার সন্তানটা কেমন ছিল? তখন আলকামার মা বলল, আমার সন্তানের মতো সন্তান হয় না,
তিনি অনেক ভালো স্বভাবের লোক, অনেক ইবাদতকার, রোজাদার, অনেক দান করে, তার দান সুপ্রসিদ্ধ। নবী বললেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি বলেন আপনার সঙ্গে আপনার সন্তান কেমন ব্যবহার করত? এবার আলকামার মা বলে, রসুল আমি তার ব্যবহারে সন্তুষ্ট ছিলাম না, তার ব্যবহার খুবই খারাপ, তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিত। এরে নবীর আশিক উম্মতের দল, এরকম কিছু সন্তান আমাদের সমাজেও আছে, স্ত্রীকে প্রাধান্য বেশি দেয়, মাকে প্রাধান্য কম দেয়। আলকামা অনেক কষ্ট দিছে নবী, আমাকে অনেক কষ্ট দিছে, এই কষ্ট আমি কোনোদিন ভুলবো না। নবী বললেন, আলকামার মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, নবী আপনি শুনেন, আমি আলকামার থেকে যেই কষ্ট পাইছি এই কষ্ট আমি কোনোদিন বলবো না, আমি ক্ষমা করতেও পারবো না। এবার এই কথা শোনার পর নবী বলল, আলী কাঠ জ্বালাও, কাঠে আগুন ধরাও, আলকামাকে আগুনে নিক্ষেপ করো। যে আলকামা মাকে কষ্ট দিছে, কবরে যাওয়ার পর আগুনে কি জ্বলবে, দুনিয়াকে পোড়ায়া দাও। এই কথা শোনার পর তার মা বলল, হুজুর আমি কেমনে মা হইয়া আমার সন্তানের এই আগুনে পোড়া দৃশ্য দেখব? তখন নবী বলেন, আলকামার মা শোনো, তুমি যদি আজকে তোমার সন্তানকে ক্ষমা না করো, কবরে তো জাহান্নামের আগুন, এর থেকে বড় কঠিন। নবী বললেন 70 গুণ তেজ আরো বেশি যে আগুন, এই আগুনে তোমার সন্তানকে পোড়াইবে, তোমার সন্তানকে তুমি যদি মাফ না করো। তখন আলকামার মা বলল, ও নবী আপনি সাক্ষী থাকেন, যদি আল্লাহ আমার ছেলেকে আগুনে জ্বালায় তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আলকামার দেখলেন আলকামার জবান থেকে অটোমেটিক বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেন। এজন্য সাহাবী হওয়ার পর মায়ের সঙ্গে ভালো ব্যবহার, সন্তুষ্টজনক ব্যবহার না থাকার কারণে সাহাবায়ে কেরামের খারাপ অবস্থা হয়ে গেল। এজন্য সাহাবায়ে কেরাম যদি সার না পায়, আপনি আমিও সার পাবো না। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যেন সকলকে সহিভাবে খাঁটিভাবে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।